Hello friends, so today's content is about a story. তো আজকে আমি আপনাদের একটা গল্প বলবো। তো সেই গল্পটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং আপনাকে একটা নতুন বার্তা দেয় এটা। তো এই গল্পটা আরম্ভ হয় একটা কোশ্চেনের মাধ্যম দিয়ে। তো কোশ্চেনটা হচ্ছে, আগেকার দিনে জ্ঞানীগুণী ব্যক্তি, মনীষী বা মহান ব্যক্তি তারা জন্ম নিতেন, যেমন আপনার স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এদের মতো লোক আগে জন্ম নিতেন, কিন্তু এখনকার দিনে এরকম লোক কেন জন্ম নিচ্ছেন না? খুব সিম্পল একটা গল্প আছে, আমি আপনাকে শোনাই। তো কি হয়, একদিন একটা স্কুলে দুটো ছেলে পড়াশোনা করতো। তো সেই ছেলে দুটি একে অপরের বন্ধু ছিল। তারা সবসময় একসঙ্গে থাকতো, একসঙ্গে খেলাধুলো করতো, একসঙ্গে একই বেঞ্চে বসতো, একসঙ্গে পড়াশোনা করতো, ঠিক আছে। তখন সেই ছেলে দুটির মধ্যে একজন একটু গরিব ছিল আর একজন বড় ছিল। তো সেই গরিব বন্ধুটা কোনোদিন তার লাঞ্চ নিয়ে আসতো না, ঠিক আছে। তখন সেই বড়লোক বন্ধুটা সে তার লাঞ্চ সেই গরিব বন্ধুটাকে দিয়ে প্রোভাইড করতো। তারা দুজন একসঙ্গে লাঞ্চ করতো সেই বড়লোক বন্ধুটা দিয়ে। তো এরকম আপনার লং টাইম চলতে থাকতো। তো একদিন সেই বড়লোক বন্ধুটার মা সে তার ছেলেকে দেখে যাচাই করে যে তার ছেলেটি একটু হেলথ ওয়াইজ কমে যাচ্ছে, সে একটু ডোগা হয়ে যাচ্ছে, তার শরীর স্বাস্থ্য হচ্ছে না ভালোভাবে। তখন তার মা প্ল্যান করলো তার সাথে তার স্কুল যাবে এবং স্কুলে গিয়ে দেখবে তার ছেলেটি কিরকম থাকে, তার ছেলেটি ঠিকঠাক করে খাবার দাবার খায় কিনা, লাঞ্চ ঠিক মতো করে কিনা। তখন তার পরের দিন তার মা তার সাথে স্কুল যায় এবং সে এই দৃশ্যটি, এই ঘটনাটি দেখতে পায় যে তার ছেলেটি সেই গরিব বন্ধুটাকে লাঞ্চ দেয় এবং তারা দুজন একসঙ্গে ভাগ করে থাকে। তো তার মায়ের নজরও লাগলো এটা। আবার পরের দিন তার মা তার সাথে লাঞ্চে বসে এবং সেই গরিব বন্ধুটা যখন লাঞ্চের সময় তার কাছে আসবে লাঞ্চ করতে, তখন সেই বড়লোক বন্ধুটার মা সেই গরিব বন্ধুটাকে এই বলে তাড়িয়ে দেয় যে তুমি এখন যাও, এখন লাঞ্চের সময়, তুমি লাঞ্চের পরে আসবে। তো এরকম একটা মা তারই সমবয়সী ছেলের প্রতি নিজের মনে কোনো রকম মায়া নেই, মমতা নেই, একটু লাঞ্চ দেওয়ার ভয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সে সমাজকে বা তার ছেলেকে কি বার্তা দিচ্ছে, কি শেখাচ্ছে? তো এরকম মায়ের পেটে কিভাবে মহান ব্যক্তি স্বামী বিবেকানন্দ বা ঈশ্বরচন্দ্র জন্ম নেবেন? তো বাস বন্ধুগণ, আপনি গল্পটা শুনলেন, আপনি বলুন গল্পটা আপনার কেমন লাগলো। তো বাস আজকের কন্টেন্ট আমার এতটাই। আবার নেক্সট টাইম অন্য একটা ভালো কন্টেন্ট নিয়ে আসবো। ততক্ষণ স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ অ্যান্ড বাই।